ট্যালেন্ট সার্চ পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গিয়ে ফটো আপলোডে অনেক সমস্যা হচ্ছে। আমার কাছে অনেক ইনফরমেশন এসছে, অনেক স্টুডেন্ট ফটো আপলোড করতে পারছেন না, তো অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তো ফটো কিভাবে আপলোড করা যায় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফটো মোবাইল ফোনের মাধ্যমে যদি আপনি কাট করেন তাহলে কিন্তু ফটো এক্সাক্ট রেজলিউশন আসবে না, এক্ষেত্রে আপনি আপলোড করতে পারবেন না। ফটো রেজলিউশন বলে দিয়েছে সিস্টেম থেকে যে 3.5 by 4.5 রেজলিউশন রাখতে হবে, তাহলে কিন্তু ফটো আপলোড করতে পারবেন। অনেকে মোবাইল ফোন দিয়ে চেষ্টা করছেন কিন্তু সেই রেজলিউশনে ফটো কাট করতে পারছেন না। ওকে, তো সেই ডাইমেনশনে কিন্তু ফটো কাট করতে হবে। এক্ষেত্রে আপনি অবশ্যই ফটোটাকে কম্পিউটার দিয়ে কাটতে হবে। কম্পিউটারে যারা ফটোশপের কাজ জানেন সবার জানা আছে ফটো কিভাবে কাট করতে হয়। ক্রপ টুল সিলেক্ট করবেন, করে উপরে আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে উপরে এই যে অংশটা দেখতে পাচ্ছেন হোয়াইট, ওইখানে কিন্তু 3.5 লিখতে হবে। 3.5 সেমি দিলাম আমি, 3.5 সেমি। হাইটটাকে দেবো 4.5 সেমি। এই রেজলিউশনে কিন্তু ফটো তৈরি করতে হবে, নাহলে নেবে না। এই যে 3.5 4.5 আর রেজলিউশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডাইমেনশন দিলাম, রেজলিউশন যেটা দেওয়া আছে সেটাকে 100 রাখতে হবে। 3.5 সেমি 4.5 সেমি আর হচ্ছে গিয়ে রেজলিউশন 100। এবার যদি আমি ফটোটাকে ক্রপ করি তাহলে কিন্তু আমার এক্সাক্ট সাইজ হয়ে যাচ্ছে। সেই সাইজটা আমি নিলাম, তারপর আমি ছবিটাকে ক্রপ করছি। ওকে, এবার আমি ছবিটাকে ক্রপ করে নেব। ক্রপ করে নিলাম, বাস এতটুকু থাকলেই আমার হচ্ছে। সেটাকে আমি ক্রপ করে নিলাম। ওকে, আমার হয়ে গেছে সাইজ। এবার দেখতে হবে সেটা যাতে 30 KB এর কম থাকে আসতে হবে। তো আমি যদি ডিরেক্টলি সেটাকে আমি সেভ করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে। এক্ষেত্রে আমি ডিরেক্টলি সেভ না করে আমি দেখেন যে সেভের ক্ষেত্রে আমি কোন অপশনটা সিলেক্ট করছি। আমি ফাইল ক্লিক করব, ক্লিক করে একটা অপশন রয়েছে সেভ ফর ওয়েব, একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। ফাইলে ক্লিক করার পর একটা অপশন রয়েছে সেভ ফর ওয়েব, আমি সেভ ফর ওয়েবে ক্লিক করলাম। ক্লিক করার পর এভাবে 4টা উইন্ডো চলে আসবে। তারপর এক একটাতে এক এক রেজলিউশন তো সেম আছে, এক একটাকে এক এক সাইজ শো করবে। আমাকে 30 KB এর কম সাইজে নিয়ে আসতে হবে। এই যে আমি প্রথম যে আছে সেটা হচ্ছে দেখেন যে 71.6 KB, সেটাকে আমি 30 KB তে নিয়ে যাব। ওকে, সেকেন্ডটাকে 30 KB তে নিয়ে যাওয়ার জন্য আমি ডান দিকে একটা কোয়ালিটি রয়েছে, কোয়ালিটিটাকে একটু বাড়িয়ে দেবো। আমার ফটো কোয়ালিটি একটু বাড়িয়ে দিয়েছি, কোয়ালিটি আমি 92 তে নিয়ে গেছি। তো আমার এবার ফটোর যে সাইজটা আসছে 18.3 এসছে। তো 18.3 কিন্তু আমি সেভ দিতে পারি। 18.3টা কিন্তু আমি অনায়াসে আপলোড করে দিতে পারবো। ওকে, তো এটাতে আমি ক্লিক করে সেভ দিয়ে দিচ্ছি। ইমেজের একটা নাম আমি দিয়ে দিচ্ছি, নাম দিয়ে আমি সেটাকে আমি ডেস্কটপে সেভ করে নেব সেটাকে জেপিজি ফরম্যাটে জেপিজি রয়েছে, জাস্ট সেভ করে দিলাম। ওকে, সেটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমার ফটোটা পুরো তৈরি হয়ে গেছে। এই যে ছবিটা রয়েছে সেটা আমি আপলোড করতে পারবো। আমার এক্সাক্ট রেজলিউশন রয়েছে, এক্সাক্ট ডাইমেনশন রয়েছে, সেটাকে আমি আপলোড করতে পারবো। ফটো নিয়ে যে সমস্যা হয়েছিল সেটা আর হবে না। আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে ফটোটাকে ঠিক করতে বললাম সেভাবে যদি ঠিক করে নেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে গেলে ফটো আপলোডে কোনো সমস্যা হবে না। জাস্ট আমি অ্যাপ্লাই করছি, স্টুডেন্টের নাম অলরেডি লেখা আছে, বাবার নামটা লিখছি। ওকে, ইনফরমেশন দিয়ে দিলাম। তারপর আমি ফটোটাকে আপলোড করব। তো আমি যেভাবে দেখেছিলাম সেভাবে যদি কেটে রেখে দেন তাহলে কিন্তু 1 ক্লিকে ফটো আপলোড হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ওকে, তো আমি আপলোডের জন্য ক্লিক করলাম, আমাকে ফটো সিলেক্ট করতে হবে। আমি ফটো আগে থেকে কিন্তু কেটে রেখে দিয়েছি, জাস্ট আমি ফটো সিলেক্ট করলাম। 18.85 KB এবং 3.5 4.5 সেমিতে আমি কেটে রেখেছি। দেখেন আমি সিলেক্ট করলাম, ফটো অটোমেটিক্যালি আপলোড হয়ে গেছে। যদি ঠিকঠাক সাইজ না থাকে তাহলে কিন্তু আপলোড হবে না। ওকে, তারপর তো বাকি ইনফরমেশন দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। জাস্ট ফটোটাকে আপলোড করতে হয় সেটা দেখিয়ে দিলাম। আর সিগনেচারটাও কিন্তু একই রকমভাবে সিগনেচারটা আমি দেখাচ্ছি। সিগনেচারটা 20 KB এর নিচে হতে হবে, তাহলে কিন্তু সিগনেচার আপলোড করতে পারবেন, আদারওয়াইজ নয়। তো এইভাবে ফটো এবং সিগনেচার দিয়ে আমি ফর্ম ফাইনালি সাকসেসফুলি সাবমিট করে দিলাম এবং আশা করছি আপনিও সাকসেসফুলি সাবমিট করে দিতে পারবেন। নেক্সট ডেতে অন্য টপিক নিয়ে কথা হবে। আজ এখানে রাখছি, ধন্যবাদ সবাইকে।